জন্য আজকে একটু বাজার করতে যাচ্ছি আমাদের একটা প্ল্যাটফর্ম পরেই। আমি সোনারপুরে যাচ্ছি বাজার করতে। আমি আমার হাজবেন্ড দুজনে বেরিয়ে পড়েছি। এই দেখো আশপাশটা একটু দেখিয়ে দাও, ছোট ট্রেন ঢুকছে আমাদের। এই যে সুভাষগ্রাম নাম লেখা আছে। দেখো এখানেও আমরা একটু শেষের দিকে আছি, কারণ কাছাকাছি নামবো তো, সামনাসামনি নামবো। একটু পড়লো আমার। তাই তো, তাই বাইরটা করে আসি। খুব ভালো লাগছে বাইরে করতে বেরিয়ে, কারণ অনেকদিন ধরে বাইরে করতে যাবো ভাবছিলাম, যাওয়া হচ্ছিল না। তো আর আজকে সত্যি বেরিয়ে কথা পড়লাম। বলতে আমাদের না বেরোনো হচ্ছে না কদিন নিয়ে, ছুটি পড়ার পর থেকে না আমি ঘরেই থাকছি। আর গরমটা প্রচন্ড পড়েছে। হ্যাঁ, তাই গরমে কোথাও যেতে পারছি না, ঘুরতেও বেরোতে পারছি না গো, একদম কোথাও যেতে পারছি না। একটু বিকেল টাইমটা পেলাম ফাঁকা, তাই বেরিয়ে পড়লাম দুজনেই। হ্যাঁ, ট্রেন ঢুকছে আমাদের। এই দাদা ট্রেন এসছে। ট্রেন তো আর কেউ দেখেনি, আমরাই দেখাচ্ছি। চলো টাটা বাই বাই, আমাদের এদিকে ট্রেন ঢুকে গেছে, টাটা। তো এই দেখো তোমরা, আমরা ট্রেনে উঠে গেছি। দেখো ট্রেনে জানো তো ওঠার পরে না, যখন ভিডিওটা স্টার্ট করেছে আমার হাজবেন্ড, অনেকে না এক দুবার দেখে টেকে না মুখটা চুপটি মেরে ঘুরিয়ে নিয়েছে, ভাবছি কি যদি ভিডিওতে আমরা উঠে যাই। আমরা তো এমনিও ভিডিওতে তাদের তুলে ফেলবোই। তো এই দেখো আমরা ভিডিও করে সবাইকে দেখাচ্ছি, একদম শান্ত শিষ্ট পরিবেশ, যেহেতু বেশি দুপুর নেই, একটু বিকেল বিকেল টাইম হয়ে গেছে। তো শান্ত শিষ্ট পরিবেশ, দেখো কি সুন্দর লাগছে দেখতে, সবাইকে কত ফ্রেশ ফ্রেশ লাগছে না গো। সত্যি বাইরে গেলে যেন একদম অন্যরকমই লাগে, বাইরে পরিবেশটা প্রত্যেকটা মানুষকে যেন কিরকম একটা অদ্ভুত ফ্রেশ লাগে। দেখো চলে এসেছি আমাদের বাজারটাতে, দেখো এই দেখো কত ফল বাজার বসেছে জানো তো, প্রথমে যেতেই না প্রথমে ফল বাজার বসে। আর আমি একটু একটু করে এগিয়ে গেলাম, দেখো এখানে না আঙুর বিক্রি হচ্ছিল জানো তো। দেখো কত লোক যাচ্ছে, আমিও তাদের সাথে সাথে এগিয়ে যাচ্ছি। দেখো প্রথমেই দেখো আমার বাঁ দিকেই দেখি আঙুর বিক্রি হচ্ছে, আমি দাঁড়িয়ে গেলাম, আর থাকতে পারলাম না, একটু দাম দর করলাম, যেহেতু আমি ফল ভালোবাসি না। তো দেখো এই দেখো ফলগুলো দাম দর করতেই দেখলাম অনেক দাম বলছে। আমি ভাবলাম কিছুটা ঘুরে আসি, এখানে আগে ভাগে নিয়ে লাভ নেই, বাজারটাকে পুরো ঘুরে আসি বলে সামনের দিকে এগিয়ে গেলাম। এই দেখো আমরা না সন্ধ্যেবেলা টিফিন করি, তো অনেক খাবার খেতে লাগে, দেখো আমার মেয়েও তো খায়, মুখরোচক খারাপ খাবার কিছু বিক্রি হচ্ছিল এই জায়গাটাতে। তো আমি সেখানটাতে দাঁড়িয়ে একটু দাম দর করে নিলাম, বুঝতে পারলে, দেখো রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। নিয়ে খানিকটা কিছু কিনে নিয়েছিলাম সন্ধ্যের টিফিন করার জন্য। তোমরা দেখে নিচ্ছ, দেখো কত রকম ভাজা ভুজা বিস্কুট বিক্রি হয়। এই দেখো চলে এসেছি মাছ বাজারে, দেখেছো এই মাছগুলো, দেখেছো এই মাছগুলো আমি নিইনি, তবে কত বড় বড় মাছ, যেন এত বড় বড় মাছ নিয়ে কী করবো বলো তো। তার জন্য আমি ভাবলাম একটু ভালো মাছ নেবো, তো দাম দর করলাম। তো এই দেখো এই যে জ্যান্ত মাছগুলো আছে না, এই মাছগুলো দাম দর করেছিলাম নেবো বলে, তো এত দাম বলছে, বাজার তখন প্রচুর চড়া জানো তো, আরেকটু দেরি করে গেলে বোধহয় ভালোই হতো। আমি ওইখান দিয়ে মাছ নিয়ে নিই, কিন্তু একটু মাছগুলো তোমাদের না ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এই দেখো চলে আসলাম। এই মাছগুলো তো তোমরা জানোই, তোমরা সবাই রান্না করে খাও, কিনে এনে খাও, তো তোমরা তো জানোই এই মাছগুলো। তো তবু একটুখানি ছবি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর তারপরে মাছ বাজারে একটু মাছ নিয়ে নিই গো, চুপচাপ বাজার থেকে বেরিয়ে চলে গেলাম, একটা মাছ লাফিয়ে না আমার গায়ের উপর পড়ে